আসসালামু আলাইকুম। সবার আগে বাছাই করা 10টি আন্তর্জাতিক খবর জানিয়ে দেব। প্রথমেই থাকছে শিরোনাম। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিবেন। জানিয়ে দিব হাতে থাকা সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদ। প্রথমেই সংবাদ শিরোনাম। অবশেষে গাজা যুদ্ধবিরতি চুক্তি অনুমোদন করল ইসরায়েল। এরপর জানিয়ে দিব ইসরায়েলে ইয়েমেনের 1255 ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা। এদিকে পরমাণু চুক্তি চূড়ান্ত করার পথে ইরান ও রাশিয়া। এরপর জানিয়ে দিব ইউক্রেনের ড্রোন হামলায় রাশিয়ার তেল সংরক্ষণাগারে আগুন। আরও জানিয়ে দিব যুদ্ধ এড়াতে দেশ ছাড়ছে তরুণরা, ঠেকাতে মরিয়া ইউক্রেনের পুলিশ। সর্বশেষ জানিয়ে দিব লোহিত সাগর বাণিজ্য পথ এখনও ঝুঁকিপূর্ণ বলছে বিশেষজ্ঞদের মতামত। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন। আলহামদুলিল্লাহ, অবশেষে গাজা যুদ্ধবিরতি চুক্তি অনুমোদন করল ইসরায়েল। ফিলিস্তিনের গাজায় দীর্ঘ 15 মাস রক্তক্ষয়ের পর অবশেষে কার্যকর হতে যাচ্ছে যুদ্ধবিরতি চুক্তি। শুক্রবার ইসরায়েলের জাতীয় নিরাপত্তা বিষয়ক মন্ত্রী এই চুক্তি অনুমোদন করেছে। শনিবার 18 জানুয়ারি ভোরে এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছে ইসরায়েলি প্রধানমন্ত্রীর দপ্তর। খবর রয়টার্সের। বিবৃতিতে বলা হয়েছে, ইসরায়েলি সরকার জিম্মি ফেরত পরিকল্পনার অনুমোদন দিয়েছে। আগামী রোববার থেকে কার্যকর হচ্ছে এই পরিকল্পনা। এছাড়া ইসরায়েলের বিচার বিষয়ক মন্ত্রণালয় পৃথক এক বিবৃতিতে জানিয়েছে, যুদ্ধবিরতির প্রথম দিন রোববার দেশটির বিভিন্ন কারাগারে বন্দী 95 জন ফিলিস্তিনিকে মুক্তি দেওয়া হবে। এদের মধ্যে 69 জন নারী, 16 জন পুরুষ এবং 10 জন অপ্রাপ্তবয়স্ক রয়েছেন। মুক্তির অপেক্ষায় থাকা 95 জনেরও নাম প্রকাশ করেছে বিচার বিষয়ক মন্ত্রণালয়। এর আগে গত বুধবার কাতারের রাজধানী দোহায় এক সংবাদ সম্মেলনে দেশটির আমির শেখ তামিম বিন হামাদ আল থানি জানান, গাজা উপত্যকায় দীর্ঘমেয়াদী যুদ্ধবিরতির ব্যাপারে ঐক্যমতে পৌঁছেছে উপত্যকা নিয়ন্ত্রণকারী রাজনৈতিক গোষ্ঠী হামাস এবং ইসরায়েলের যুদ্ধকালীন মন্ত্রিসভা। ইসরায়েলে ইয়েমেনের 1255 ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা। ইয়েমেনি বাহিনী সম্প্রতি ইসরায়েল বিরোধী অভিযানে 1255টি ব্যালিস্টিক ক্রুজ ও হাইপারসনিক ক্ষেপণাস্ত্র এবং ড্রোন ব্যবহার করে হামলা চালিয়েছে। শুক্রবার এক ভাষণে এসব তথ্য উল্লেখ করে ইয়েমেনের আর নাসরুল্লাহ গোষ্ঠীর নেতা আব্দুল মালিক আল হুথি জানিয়েছেন, গাজায় ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের গণহত্যামূলক অভিযান শুধু তাদের ব্যর্থতাই ডেকে এনেছে। একই সঙ্গে আল হুথি গাজায় যুদ্ধবিরতি চুক্তিকে একটি গুরুত্বপূর্ণ উন্নয়ন বলে আখ্যায়িত করেছেন। তিনি বলেন, অবরুদ্ধ গাজায় কয়েক মাস ধরে চালানো ভয়াবহ অপরাধের পর দখলদার শত্রু ও যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতি মেনে নিতে বাধ্য হয়েছে। এই চুক্তিকে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের ব্যর্থতা উল্লেখ করে আর নাসরুল্লাহ নেতা বলেন, ইসরায়েল ও যুক্তরাষ্ট্র গাজায় আক্রমণের জন্য স্পষ্ট লক্ষ্য নির্ধারণ করেছিল, কিন্তু তারা তাদের লক্ষ্য অর্জনে ব্যর্থ হয়েছে। মার্কিন সহযোগিতায় ইসরায়েল গাজায় ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে গণহত্যা চালানোর চেষ্টা করছে এবং 4050টির বেশি অপরাধ করেছে। পরমাণু চুক্তি চূড়ান্ত করার পথে ইরান রাশিয়া। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান শুক্রবার রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক করেছেন। তিনি আশা প্রকাশ করেছেন, উভয় দেশ ইরানে একটি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের চুক্তি চূড়ান্ত করতে পারবে। এই বৈঠকটি রাশিয়া ও ইরানের মধ্যে কৌশলগত অংশীদারিত্ব চুক্তি স্বাক্ষরের আগে অনুষ্ঠিত হয়েছে। প্রেসিডেন্ট পেজেশকিয়ান গত জুলাইয়ে প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর প্রথমবারের মতো ক্রেমলিন সফর করেছেন। পুতিনের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক এবং আন্তর্জাতিক ইস্যু নিয়ে আলোচনা করেছেন তিনি। রাশিয়া ও ইরানের মধ্যে 20 বছরের এই কৌশলগত চুক্তিতে প্রতিরক্ষা সহযোগিতা সহ বিভিন্ন বিষয় অন্তর্ভুক্ত থাকবে। ইউক্রেন যুদ্ধের পর রাশিয়া ইরান সহ যুক্তরাষ্ট্র বিরোধী দেশগুলোর সঙ্গে সম্পর্ক জোরদার করেছে। রাশিয়ার সঙ্গে ইরানের সম্পর্ক ঘনিষ্ঠ হওয়া পশ্চিমাদের উদ্বেগ বাড়িয়েছে। তবে মস্কো ও তেহরান উভয়ই দাবি করেছে
তাদের এই সম্পর্ক অন্য কোনো দেশের বিরুদ্ধে নয়। ইউক্রেন যুদ্ধে ইরানি ড্রোন ব্যবহার এবং ইরান থেকে ক্ষেপণাস্ত্র সরবরাহের অভিযোগ নিয়ে পশ্চিমা দেশগুলো রাশিয়া ও ইরানের প্রতি নিন্দা জানিয়েছে, যদিও তেহরান ড্রোন বা ক্ষেপণাস্ত্র সরবরাহের অভিযোগ অস্বীকার করেছে। ইউক্রেনের ড্রোন হামলায় রাশিয়ার তেল সংরক্ষণাগারে আগুন। ইউক্রেনের ড্রোন হামলায় রাশিয়ার রাজধানী মস্কোর দক্ষিণের কালুগা অঞ্চলে একটি তেল সংরক্ষণাগারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার 18 জানুয়ারি ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে। বার্তা সংস্থাটি বলছে, গতকাল শুক্রবার 17 জানুয়ারি গভীর রাতে এ আগুন লাগে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে অগ্নিকাণ্ডের এই ঘটনা দেখা গেছে। ভিডিওটিতে বলা হয়েছে, একটি তেল সংরক্ষণাগারে আগুন লেগেছে। কালুগার গভর্নর ভ্লাদিস্লাভ সাবছা টেলিগ্রামে বলেছেন, লুডিনোভো শহরের একটি শিল্প এলাকায় ড্রোন আঘাত হানার পর অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে। 7টি ড্রোন ভূপাতিত করা হয়েছে, যার মধ্যে একটি অনাবাসিক এলাকায় অবতরণ করে। আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে এবং কোনো হতাহতের ঘটনা ঘটেনি বলেও জানান তিনি। রাশিয়ার আনুষ্ঠানিক সোশ্যাল মিডিয়া সাইটে পোস্ট করা ভিডিওতে দেখা গেছে, শহরের একটি তেল সংরক্ষণাগারে আগুন লাগার দিকে দ্রুত গতিতে দমকল বাহিনীর গাড়ি ছুটে যাচ্ছে। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় এবং ব্রয়ানস্ক অঞ্চলের গভর্নর জানিয়েছেন, সীমান্তবর্তী অঞ্চলে বিমান প্রতিরক্ষা ইউনিট মোট 9টি ইউক্রেনীয় ড্রোন ধ্বংস করেছে। কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। যুদ্ধ এড়াতে দেশ ছাড়ছেন তরুণরা, ঠেকাতে মরিয়া ইউক্রেনের পুলিশ। টানা 2 বছরের বেশি সময় ধরে চলা যুদ্ধে রাশিয়ার হামলায় বিপুল সংখ্যক সেনা হারিয়েছে ইউক্রেন। এ পরিস্থিতিতে ইউক্রেনের সেনা সংকটের বিষয়টি বারবার গণমাধ্যমে এসেছে। এর মধ্যে আবার সামরিক বাহিনীতে যোগ দেওয়ার বয়স হলেও যুদ্ধে অংশগ্রহণ এড়াতে বেআইনিভাবে দেশ ত্যাগ করেছেন ইউক্রেনের তরুণরা। আর তরুণদের দেশ ত্যাগ ঠেকাতে ইউক্রেন জুড়ে অভিযান চালাচ্ছে দেশটির পুলিশ। শুক্রবার দেশটির পুলিশের বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, চলমান তদন্তের অংশ হিসেবে 200টি তল্লাশি অভিযান চালানো হয়েছে। ইউক্রেনের পুলিশ এক বিবৃতিতে বলেছে, সামরিক সেবা দেওয়ার বয়স হয়েছে এমন ইউক্রেনীয় পুরুষদের বেআইনিভাবে সীমান্ত অতিক্রম করার ঘটনায় 2 শতাধিক অভিযান চালিয়েছে জাতীয় পুলিশ বাহিনী। এর আগে গত সপ্তাহে দেশজুড়ে ব্যাপক আকারে এ ধরনের তল্লাশি অভিযান শুরু করে আইন প্রয়োগকারী সংস্থা। লোহিত সাগর বাণিজ্য পথ এখনও ঝুঁকিপূর্ণ বলছে বিশেষজ্ঞদের মতামত। গাজার যুদ্ধবিরতি চুক্তি সত্ত্বেও লোহিত সাগর বাণিজ্য পথ ব্যবহার ঝুঁকিপূর্ণ থাকছে বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা। ইয়েমেনের হুথি বিদ্রোহীদের হামলার কারণে জাহাজ মালিক ও বাণিজ্য প্রতিষ্ঠানগুলো এই পথ এড়িয়ে বিকল্প রুটে পণ্য পরিবহনের বাধ্য হচ্ছে। সম্প্রতি হুথি বিদ্রোহী নেতারা জানিয়েছে, ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতি চুক্তির কার্যকর হচ্ছে কিনা তা তারা পর্যবেক্ষণ করবেন। চুক্তি লঙ্ঘিত হলে ইসরায়েলের জাহাজ ও অন্যান্য পণ্যবাহী নৌযানের ওপর হামলা অব্যাহত থাকবে। হুথি বিদ্রোহীরা 2023 সালের নভেম্বর থেকে এ পর্যন্ত 100 বারেরও বেশি জাহাজে হামলা চালিয়েছে। এতে 2 জাহাজ ডুবে গেছে এবং অন্তত 4 জন নাবিক নিহত হয়েছেন। এই হামলার কারণে বৈশ্বিক বাণিজ্যে বিঘ্ন ঘটেছে এবং রুট পরিবর্তনের ফলে পরিবহন খরচ বেড়েছে।